ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। আজকের ভিডিওটিতে এক্সপ্লোর করব ঢাকা শহরকে, তুলে ধরার চেষ্টা করব এর সংক্ষিপ্ত ইতিহাসকে। তবে তার আগে যাওয়া যাক বসুন্ধরা শপিং মলে। এখানে আমাদের কিছু প্রয়োজনীয় কাজ রয়েছে, তাই যাওয়া সেখানেও। শপিং মলটি কিন্তু ভেতর এবং বাইরে থেকে দারুণ। বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট শপিং মল বলা চলে এটিকে। ভিউটা দেখুন, ভেতরে আর্টিফিশিয়ালি অনেক কিছু তৈরি করা হয়েছে। এখানে সব ধরনের পণ্য সামগ্রী পাবেন। প্রয়োজনীয় কাজ শেষ করে বাইরে এসে প্রান্তপথে হাঁটা শুরু করলাম। এবার ঢাকা শহরটি এর কিছু জায়গা ঘুরে দেখাবো এবং এটার নামকরণ করেছিলটাকে, কীভাবে এর উৎপত্তি ঘুরতে ঘুরতে জানাবো। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের রাজধানী ঢাকা শহর। ঢাকা বাংলাদেশের হৃদয়, একটি শহর যার প্রতিটি অলিতে গলিতে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস, সংস্কৃতি ও সংগ্রামের স্মৃতিকথা। ঢাকার ইতিহাস শুরু হয় 1610 সালে মুঘল আমলে, যখন এটি সুবাদার ইসলাম খানের অধীনে মুঘল রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা এই শহর ধীরে ধীরে পরিণত হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বাণিজ্য কেন্দ্রে। আজও লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, 7 গম্বুজ মসজিদের মতো স্থাপনা সেই ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ঢাকা নামের উৎপত্তি সম্পর্কে স্পষ্ট করে তেমন কিছু জানা যায় না। এ সম্পর্কে প্রচলিত রয়েছে নানা মত। যেমন কেউ বলেন একসময় এই অঞ্চলে প্রচুর ঢাক গাছ ছিল, আবার রাজধানী উদ্বোধনের দিনে ইসলাম খানের নির্দেশে এখানে ঢাক অর্থাৎ ড্রাম বাজানো হয়েছিল। আবার কেউ বা প্রমাণ করতে চান ঢাকা ভাষা নামে একটি প্রাকৃত ভাষা এখানে প্রচলিত ছিল, সেখান থেকে এই শহরের নামকরণ। তবে বিতর্ক এখানেই থেমে নেই। আরও রয়েছে রাজতরঙ্গিনীতে ঢাকা শব্দটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখিত হয়েছে, অথবা এলাহাবাদ শিলালিপিতে উল্লেখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য ডবাকি হল ঢাকা। কথিত আছে যে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ওই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় পাওয়া গিয়েছিল, তাই রাজা মন্দিরের নাম দিয়েছিলেন ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকে কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে। আবার অনেক ঐতিহাসিকবিদদের মতে মোগল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন, তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশ স্বরূপ শহরে ঢাক বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তি রূপ ধারণ করে এবং এ থেকে এ শহরের নাম হয়ে যায় ঢাকা। চলুন জানা যাক ঢাকা নগরের বয়স সম্পর্কে। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক খননে প্রাপ্ত প্রত্ন নিদর্শন মোতাবেক ঢাকা নগরের বয়স 2500 বছরেরও বেশি। রাজধানী হিসেবে ঢাকার বয়স 400 বছর বলে ইতিপূর্বে সবার ধারণা ছিল। মুঘল সুবাদার ইসলাম খান 1610 সালে নগর ঢাকার পত্তন করেন বলে ইতিহাসে প্রচলিত বিশ্বাস ছিল, কিন্তু সেই ইতিহাস বদলে যাচ্ছে। পুরাতন ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের ভিতরে প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া নিদর্শন ও প্রাচীন দুর্গের অস্তিত্ব পাওয়া গেছে। খননে এমন কিছু নিদর্শন পাওয়া গেছে যা থেকে প্রত্নতত্ত্ববিদেরা অনুমান করেছেন ঢাকা নগরীতে মানব বসতির শুরু যীশু খ্রিস্টের জন্মেরও আগে। খ্রিস্টপূর্ব 5ম থেকে 2য় শতকের মধ্যে
ফলে ঢাকা নগরের বয়স 2500 বছরেরও বেশি। বন্ধুরা, এটি হলো ঢাকা কলেজ। আজকের ঢাকা এক বিশাল জনসমুদ্র, যানজট, হর্ন, মানুষের কোলাহল সব মিলিয়ে এক অদ্ভুত ছন্দে চলে এই শহর। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ছুটে চলে স্বপ্নের পেছনে। তবে এই শহরেও কিছু সমস্যা রয়েছে। বর্ষাকালে জলাবদ্ধতা, যানজট ঢাকার নিত্যসঙ্গী। তবে যুগের তালে তালে এই শহরটি বদলে যাচ্ছে। মেট্রো রেল, স্মার্ট সিটি প্রজেক্ট, নতুন নতুন উন্নয়ন সব মিলিয়ে ঢাকা এখন নিজের নতুন রূপ খুঁজছে। সর্বশেষে একটি কথা বলবো, ঢাকা শুধু একটি শহর নয়, ঢাকা মানে স্বপ্ন, সংগ্রাম আর সম্ভাবনায়। এই শহরের প্রতিটি সকাল শুরু হয় নতুন করে, আর প্রতিটি রাত শেষ হয় হাজারো গল্প নিয়ে। অনেক কথাই হলো, এবার আমি চলে যাব নিজ গন্তব্যের উদ্দেশ্যে। তাই রওনা দিচ্ছি ঢাকা কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। এটাই হলো কমলাপুর রেল স্টেশন। এই ট্রেনটি হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস। এই ট্রেনেই এখন পাবনার উদ্দেশ্যে রওনা হব আমরা। ট্রেনে ওঠার পরে পড়ন্ত বিকেলের ভিউ যে কারো নজর কেড়ে দিবে। সর্বশেষে বলবো, ট্রেন ভ্রমণটি ছিল দারুণ। তবে এই ট্রেন মোট 3 বার নষ্ট হয়েছিল আমার যাত্রাপথে, যা খুবই হতাশাজনক। যাই হোক দর্শক, ভালো থাকবেন। ভালো লাগলে ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পেজে ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।